অবশেষে 1 রানে হেরে গেল আরসিবি, যেখানে শেষ পর্যন্ত তারা লড়াইয়ের জন্য, জেতার জন্য অনেকটা পরিশ্রম করলো। প্রথমত এই যে কলকাতা কিং রাইডার্স, তারা যে ব্যাটিং আপটা করলো, তারা কিন্তু প্রথম ইনিংসে 222 রান করেছিলেন। এদিকে যখন দ্বিতীয় ইনিংসটা শুরু হলো, বিরাট কোহলি কিন্তু ভালো একটা ব্যাটিং দেওয়ার আশায় ছিলেন, বাট এমন একটা বলে তিনি উইকেট হয়েছেন। বলটা ছিল কিন্তু এক কথায় নো বল বলতে হয়, সেটা কিন্তু আজকে আইপিএলে নো বল ধরেনি। বিরাট কোহলি একটু এগিয়ে গেছিল, এই কারণে কিন্তু বলটা তার ব্যাটে লেগে ক্যাচ হয়ে তিনি ফিরছেন। ফাফ ডু প্লেসিস তিনিও ভালো খেলছেন এবং লাস্ট পর্যায়ে কিন্তু দীনেশ কার্তিকের উপর অনেকটাই ভরসা করেছিলেন আরসিবি। বাট দীনেশ কার্তিক কিন্তু যখন পিছন সাইডে একটা বল মারলেন, তখন কিন্তু কিপিংয়ের হাতে ক্যাচটা উঠেছিল। তারপর কিন্তু দীনেশ কার্তিক উইকেট হলেন এবং লাস্ট পর্যায়ে কিন্তু দেখলাম আমরা রান আউট হয়ে গেল ব্যাটার। এই রান আউটের ক্ষেত্রে কিন্তু তারা অল আউটটা হয়ে গেল, আর অল আউটের পরে কিন্তু কলকাতা ম্যাচটা জিতে গেল। শুধু 1 রানে কিন্তু উইন হয়েছে। এক কথায় আরসিবি টিমটা তো এবার আইপিএলে ম্যাচ হারতেইছে এবং আজকের ম্যাচটা কিন্তু খুবই দুঃখজনক। 1 রানের জন্য হেরে গেল। তারা কিন্তু পুরো ইনিংসটাকেই এগিয়ে এনেছিল জেতার লক্ষ্যে, বাট রান আউটটার কারণে কিন্তু তারা ম্যাচটা হেরে গেল। অনলি 1 রানে জিতে গেল কলকাতা। এই যে একটা ম্যাচ, এটা কিন্তু আসলেই যারা কলকাতা সাপোর্টার ছিলেন তাদের ক্ষেত্রেও কিন্তু একটা কঠিন সমীকরণ ছিল, এবং এদিকে যারা আরসিবি সাপোর্টার তারাও কিন্তু বুঝছেন যে আপনারা জিততে গিয়ে হেরে গেলেন। তবে এটা কোনো কথা নয়, ক্রিকেট খেলা এটাই। দেখা যাচ্ছে 1 বলে 2 রান প্রয়োজন, সেটাও কিন্তু হয়। আবার দেখা যাচ্ছে 1 বলে 6 রান, সেটাও হয়। আবার দেখা যায় 10 বলে 2 রান, সেটাও হয় না, যেটা আমরা দেখতে পারলাম আজকের ম্যাচে। 1 রানের জন্য কিন্তু হেরে গেল আরসিবি। তবে বিরাট কোহলি টিমটা, এই টিমটার মধ্যে আমরা দেখলাম যেটা তাদের যে ব্যাটিং লাইনটা আছে, তারা ভালো খেলে, তারপরে কিন্তু তাদের বোলিং আপটা খুব দুর্বল। যেখানে মোহাম্মদ সিরাজ রয়েছে, এই সিরাজের বোলিং লাইন কিন্তু একদম দুর্বল হয়ে যাচ্ছে। ভারতের বর্তমান সেরা বলার ক্ষেত্রে থাকলেও তার বোলিং লাইন কিন্তু খুবই দুর্বল। তিনি কিন্তু অনেক রান দিয়ে থাকেন, সেক্ষেত্রে তাদের ব্যাটারের সংখ্যা অনেক। ফাফ ডু প্লেসিস, ম্যাক্সওয়েল আছে, বিরাট কোহলি তো আছে, আরও যে ব্যাটিং লাইন, দীনেশ কার্তিক কিন্তু ফিনিশিংয়ে থাকে। তাদের ব্যাটিং লাইনটা ভালো আছে, বাট বোলিং লাইন দুর্বল। এই কারণে তাদের রানের গতিটা বেড়ে যায়। প্রতিপক্ষ যে টিমটা থাকে তারা কিন্তু রান করে ফেলে বেশি, এই কারণে কিন্তু তাদের একটু চাপ হয়ে যায় বেশি। তবে দীনেশ কার্তিক চেষ্টা করেছিল ম্যাচটাকে জয় এনে দেওয়ার জন্য, বাট তিনি একটা যে শটটা খেলেন, শটটার কারণে কিন্তু বলটা কিপিংয়ে উইকেট হয়ে তিনি উইকেট হয়ে গেলেন। এ কারণে কিন্তু তারা আফসোস এই ম্যাচটা হারলেন। আজকের ম্যাচটি প্রতিবেদন ছিল এ পর্যন্ত। যদি ভিডিওটি আপনাদেরকে ভালো লাগে অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক করবেন, আর যারা চ্যানেল থেকে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, যারা ফেসবুক পেজ থেকে যারা ভিডিও দেখবেন অবশ্যই শেয়ার করে দেবেন। ধন্যবাদ।